মনের বাগানে যখন ফুটিল গোলাপ রাশি, তখন কে বা বাজাইল কৃষ্ণের বাঁশি। উত্তর সমীরণ বসন্ত বরণ, আঁখি মেলে পুষ্প সদল, হেথা ভ্রমরের গুঞ্জন। হঠাৎ শুনিলাম কলেজ প্রাঙ্গণে বইমেলার আয়োজন। সম্মানিত উপস্থিতি, 21 বইমেলা ও সাংস্কৃতিক উৎসব 2023 এর আজকের দ্বিতীয় দিনের অনুষ্ঠানের আলোচনা সভার মঞ্চে ভূমিষ্ঠ সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়া, সাউথ সন্দীপ কলেজ। মঞ্চে ভূমিষ্ঠ আজকের প্রধান আলোচক শ্রদ্ধেয় নাওজিস মাহমুদ স্যার, বিশিষ্ট কলামিস্ট এবং প্রাবন্ধিক। মঞ্চে ভূমিষ্ঠ সুপ্রিয় বিভিন্ন দেশ বরেণ্য ব্যক্তিবর্গ এবং মঞ্চের সম্মুখে উপস্থিত প্রাণপ্রিয় অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি শিক্ষা ও সাংস্কৃতিক কণ্ঠ শীর্ষক পরিবারকে এবং এই সংগঠনের আহ্বায়ক শ্রদ্ধেয় অধ্যাপক সিরাজুল মাওলা স্যারকে। তারা অত্যন্ত স্বল্প পরিসরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এত বড় একটি আয়োজন সন্দ্বীপে প্রথমবারের মতো আমাদেরকে উপহার দিতে পেরেছেন। শীর্ষক সংগঠনের লোগোতে দেখতে পাচ্ছি প্রিয় দুটি প্রধান রং, সবুজের মাঝে লাল, সে তো থাকবেই চিরকাল। এই সংগঠনটি আমাদেরকে অতি চমৎকার একটি বইমেলার উপহার দিতে পেরেছে, তাই অত্যন্ত আনন্দিত আমি। সুপ্রিয় উপস্থিতি, বইমেলা কেন? আসলে কি খুব একটা দরকার ছিল এরকম বইমেলার? সত্যিকার অর্থে আমাদের সমাজে বাস্তব জীবনে কিছু কিছু বিষয় এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা অবচেতন মনে তার গুরুত্ব উপলব্ধি করতে পারি না। বই কিংবা বইমেলা কতটুকু প্রয়োজন তা সংক্ষেপে আমি আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব। বই হচ্ছে আলো। এটি কোনো সূর্যের আলো নয় কিংবা নয় কোনো টিউবলাইটের আলো। এটি হচ্ছে মনের আলো, চিন্তা শক্তির আলো। এই চিন্তার আলো কেন প্রয়োজন? ধরুন আপনি অতি মূল্যবান একটি বস্তু হারিয়ে ফেলেছেন, আর যেখানটায় হারিয়ে গেছে সেখানটাই অন্ধকার পরিবেশ। আপনি কি সারাদিন চেষ্টা করলেও অন্ধকারের মধ্যে বস্তুটি খুঁজে পাবেন? কখনোই না। সেজন্য আপনাকে সেখানে আলো জ্বালতেই হবে। ঠিক তেমনি আমাদের সমাজে ব্যক্তি, পরিবার, রাষ্ট্র জীবনে ছোট বড় না অসঙ্গতি আছে, অনেক বিষয় আছে যেখানে আমরা বুঝতে পারি না কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা ন্যায় অন্যায়, পার্থক্য বুঝি না, কিংবা কোনটি ভালো আর কোনটি মন্দ, কোনটি করব আর কোনটি করব না। যার ফলে এই যে আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, অন্ধকারে হাতড়াচ্ছেন, আপনাকে এই অন্ধকারে আলো জ্বালিয়ে সঠিক পথ দেখাতে পারে একটি ভালো বই। একটি ভালো বই হচ্ছে একজন ভালো লেখকের চিন্তাভাবনা, তার মনস্তত্ত্ব পরিবেশনা। আপনি আজ 2023 সালে যে বইটি পড়ছেন সেটি হয়তো আজ থেকে 200 কিংবা 300 বছর আগে কোনো এক দার্শনিক কিংবা কোনো এক উচ্চ মননশীলতার পরিচ্ছন্ন ব্যক্তি লিখেছেন তার মনের দর্শন, তার জীবন নিয়ে চিন্তা চেতনা। আমাদের প্রত্যেকেরই তো জীবন ভাবনা প্রায় একইভাবে চলে। জীবনে যতগুলি ঘটনা ঘটে কম বেশি প্রায় একই রকম, কিন্তু তারপরও আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা সম্মুখীন হয়ে থাকি। এগুলোর সমাধান আমরা বই থেকে জানতে পারি, যে বইগুলো কোনো বড় কোনো বিখ্যাত মনীষী লিখে গেছেন তার জীবন দর্শনের আলোকে। সুপ্রিয় উপস্থিতি, বই মনের সংকীর্ণতা দূর করে, মনুষ্যত্ব লাভে সাহায্য করে এবং আমাদের
কাণ্ডজ্ঞান উন্নত করতে সাহায্য করে। একটু বিস্তারিত বলছি। মনের সংকীর্ণতা এটা কিভাবে দূর করে? আমি তখন ঢাকা ডেন্টাল কলেজে পড়ি। হালিশহরে একদিন আমরা 4 বন্ধু মিলে একটি দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ একজনের মোবাইলে একটি ফোন আসলো। মোবাইল ফোনটা রেখে দেওয়ার পর সে বলে উঠল যে আমাদের ব্যাচের অমুক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারাত্মকভাবে আহত হয়েছে। তখন অন্য একজন বলে উঠল খুব ভালো হয়েছে। তো আমি বললাম যে মানে কেন ভালো হলো? সে বলল সে তো অমুক দলে অমুক লিডার, খুব উচ্ছৃঙ্খল। আসলে কিন্তু ব্যাপারটা ঠিক হলো না। একজন মানুষ আহত হয়েছে, বিপদে পড়েছে, সে যতই আপনার শত্রু হোক তার সঙ্গে আপনার মনোমালিন্য, দ্বন্দ্ব, বিদ্বেষ থাকতেই পারে, কিন্তু সে তো একজন মানুষ। মানুষকে আপনি যখন মানুষ হিসাবে চিন্তা করবেন তখন সে আপনার শত্রু হলেও তাকে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করতে খুব বেশি সময় লাগবে না, তার বিপদে আপনি নিজ থেকেই এগিয়ে যাবেন। এই যে মানুষকে মানুষ হিসেবে চিন্তা করা, মনের সংকীর্ণতা দূর করা, এটি আপনি তখনই অর্জন করতে পারবেন যখনই আপনি বেশ কিছু ভালো ভালো বই পড়বেন। এর জন্য আপনাকে পাঠ্যপুস্তকের পাশাপাশি অসংখ্য লেখকের বই পড়তে হবে। সেজন্য এই বইমেলা আমাদের সমাজে অবশ্যই প্রয়োজন আছে। এবার আসি মনুষ্যত্ব বিষয়ে। একটি সমাজ কিংবা একটি রাষ্ট্রের অবকাঠামো উন্নয়ন করার আগে অবশ্যই সেখানে মনুষ্যত্বের উন্নতি সাধন করা উচিত বলে আমি মনে করি। কেন? কারণ আপনি যদি মনুষ্যত্ব উন্নত না করেন তাহলে আপনি যে অবকাঠামো নির্মাণ করবেন, এই অবকাঠামো নির্মাণ কাজে আপনি যাকে বা যাদেরকে নিয়োগ দিচ্ছেন তারা সৎ নাও হতে পারেন। সেই ক্ষেত্রে দুর্নীতি, আর্থিক অনিয়ম, টাকা আত্মসাতের মতো ঘটনা ঘটতেই পারে। কাজের গুণগত মান ভালো হবে না। ফলাফল কি হবে আপনারা সকলেই অবগত আছেন। এছাড়াও ধরুন আপনি খুব সুন্দর করে আপনার বাড়ির সামনে একটি ফুলের বাগান তৈরি করেছেন। সামনে আপনার একজন প্রতিবেশী সবসময় আপনাকে হিংসার চোখে দেখে। সে কোনো একদিন কোনো একটি কারণে আপনার উপর ক্ষুব্ধ হয়ে এক রাতে এসে আপনার সাজানো ফুলের বাগানটি নষ্ট করে ফেলতে পারে। বুঝতে পারছেন ব্যাপারটি কেমন হবে? এগুলো হচ্ছে মনুষ্যত্বের অভাব। অর্থাৎ আমাদের জ্ঞান চক্ষু যদি আমরা খুলে দিতে চাই, যদি আমরা সমাজকে ভালো চোখে দেখতে চাই, মানুষকে মানুষ হিসেবে দেখতে চাই, তাহলে আমাদেরকে কিছু ভালো ভালো বই অবশ্যই পড়তে হবে। ডক্টর লুৎফর রহমান স্যারের 2টি বই অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানব জীবন এবং মহৎ জীবন। গতকাল আমি এখানে একটি স্টলে বই দুটো দেখেছি, সম্ভবত সাউথ সন্দীপ কলেজ নামে যে স্টলটি রয়েছে সেখানে। এই 2টি বই আমি অনেক আগে পড়েছি। এই বইগুলো পড়লে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি আপনার কর্মস্পৃহা বৃদ্ধি করবেন। এই বইগুলো পড়লে আপনার ভিতর থেকে এক অদম্য শক্তি তৈরি হবে, আপনাকে খুব দ্রুত উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে, আপনার চিন্তা ভাবনার পরিসর অনেক বড় করে দিবে। এছাড়াও আপনি কিভাবে মানুষকে মূল্যায়ন করবেন, আপনি কোন পথে চললে মানুষ আপনাকে ভালো চোখে দেখবে, আপনার কর্ম কিভাবে সুন্দর হবে, আপনি অনায়াসে এই বইগুলো পড়ে জানতে পারবেন। এবার আসি কাণ্ডজ্ঞানের কথা। প্রত্যেকেরই জীবনে সকল ক্ষেত্রে কাণ্ডজ্ঞান একটি ওতপ্রোতভাবে জড়িত বিষয়। আমরা প্রায় অনেকেই বিভিন্ন ক্ষেত্রে এখানে ভুল করে থাকি। খুব সতর্কভাবে চলার একটি বিষয়। যেমন ধরুন আমি সন্দ্বীপে আজ প্রায় 1 বছর ধরে নিয়মিতভাবে আছি। আমি প্রায় সময় দেখলাম রাস্তাঘাটে যখন ট্রাক চলাচল করে, ট্রাকগুলোর মধ্যে ইটের কনক্রিট কিংবা কাদা মাটি এমনভাবে বোঝাই করে যে উপচে পড়া ভাব, যার ফলে
যার ফলে যখন রাস্তা দিয়ে এগুলো চলে তখন রাস্তার মধ্যে কনক্রিট বা মাটি কাদামাটি পড়ে থাকে, যেগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি করে। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে দেখা যায় রাস্তায় যখন চলাফেরা করে তারা 2 জন 3 জন 4 জন পাশাপাশি হাঁটে। এটি অত্যন্ত দৃষ্টিকটু এবং অশোভনীয় ব্যাপার। এর ফলে যারা রাস্তায় যানবাহন চালান তাদের বেশ অসুবিধা হয়। ডিসিপ্লিন হচ্ছে একজনের পেছনে একজন হাঁটবে। উন্নত রাষ্ট্র আমরা যাদেরকে বলি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা কানাডা, এসব দেশে আপনি দেখবেন ওরা কেউ একজনের পাশে একজন হাঁটে না। এমনকি বাইসাইকেল আমাদের দেশে যারা চালায় শিক্ষার্থীরা, ওরা একই রকম ভুল করে থাকে। উন্নত রাষ্ট্রে এরকমটা কখনো দেখা যায় না। সো আমরা ওদের কাছ থেকে ওরা শিখতে পারি, অথবা আমরা এই যে ভালো ভালো বইগুলো পড়লে আমাদের কাণ্ডজ্ঞান যথেষ্ট সমৃদ্ধ হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। থিঙ্ক বিফোর ইউ স্পিক, রিড বিফোর ইউ থিঙ্ক। আপনি যদি নাই বা পড়েন তাহলে আপনি চিন্তা করবেনই বাকি। আর যদি আপনার চিন্তা ক্ষুদ্র হয়, চিন্তা করতে না পারেন, আপনি ভালো কিছু বলতে পারবেন না। মানুষ তার কথা দিয়েই বিশ্ব জয় করতে পারে, আবার কথা দিয়েই একটি সাজানো সংসার বা সমাজ নষ্ট করে ফেলতে পারে। সেজন্য আপনাকে ভালো কিছু বলতে হলে ভালো কিছু চিন্তা করতে হবে, তার জন্য ভালো ভালো বই পড়তে হবে। অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ স্যার অনেক কষ্ট করে বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন, আলোকিত মানুষ চাই। তিনি একটি ভ্রাম্যমাণ লাইব্রেরির ব্যবস্থা করেছেন। হালি শহরে দেখতাম সপ্তাহের প্রতি শুক্রবারে এই ভ্রাম্যমাণ লাইব্রেরি বই সমৃদ্ধ গাড়িটি একটা সময় এখানে থাকতো, কিন্তু এখন দেখা যায় না। ভাবলাম কেন এমন হচ্ছে, পরে বুঝলাম যে আসলে এখনকার ছেলেমেয়েরা লাইব্রেরির বইয়ের হার্ড কপি পড়ার চাইতে তারা শত শত বই না পড়ে একটি মাত্র বই পড়তে বেশি অভ্যস্ত। নাম হচ্ছে মুখ বই, মানে ফেসবুক। এই ফেসবুকের জগতে ঢোকার আসলে কি আমাদের এখনও সেই বয়স বা আমাদেরকে জাস্টিফিকেশন পাওয়ার তৈরি হয়েছে? আমি মনে করি একজন শিক্ষার্থী ফেসবুকের জগতে ঢোকার আগে অবশ্যই তাকে এই দক্ষতা অর্জন করা উচিত যে কোনটি লিখলে কোনটি লেখা উচিত আর কোনটি লেখা উচিত নয়, কোনটি গ্রহণ করা উচিত কোনটি বর্জন করা উচিত। এইটুকু বোধশক্তি আপনাকে তৈরি করতে হলে অবশ্যই আগে বিভিন্ন ভালো ভালো লেখকের বই আপনাকে পড়তে হবে। পরিশেষে বিখ্যাত কবি ওমর খৈয়ামের মতো করে বলতে চাই, রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে, বই সে তো অনন্ত যৌবনা। বইয়ের মতো বইমেলা অনন্ত যৌবনা হয়ে বারে বারে প্রতি বছর ফিরে আসুক। এই সাউথ সন্দীপ কলেজ মাঠে প্রতি বছরই 21 বইমেলা অনুষ্ঠিত হোক, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।